কি অপরূপ, কি চমৎকার গ্রাম। ওয়ালাইকুম আসসালাম। ইউরোপ পাহাড়ে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে, কিন্তু এটা আমাকে একটু অন্যরকম মনে হয়েছে। সমতলে এত সুন্দর গ্রাম, হ্যাঁ, মনে হচ্ছে যে আমরা একটা ইউরোপে চলে আসছি। এই যে পেছনে পাহাড়, ওই যে পেছনে পাহাড়, সুন্দর রাস্তা, সব মিলে অন্যরকম একটা ফিল। তো বন্ধুরা, একটু দেখি আমরা এই গ্রামটা, নদীও আছে একটা, হ্যাঁ, সাথে থাকুন। ফসলের ক্ষেত, এটাই তো বাংলার মুখ সম্ভবত। জীবন আনন্দ দাশ এই বাংলার মুখের কথায় বারবার বলেছেন। আমার দেখা মানে নান্দনিক গ্রামগুলোর মধ্যে এটা একটা। মূলত এটা ঠিক পাহাড় এবং নদীর কোল ঘেঁষে এই গ্রামটা, কিছু ফসলের ক্ষেত এই গ্রামটাকে একটা আলাদা রূপ দান করেছে। মানে এটা প্রচলিত গ্রাম, যেগুলো আমাদের গ্রাম দেখা যায় তার থেকে কিছুটা ভিন্ন, আলাদা। মানে খুব মহামূল্যবান রোজলাটি আমরা দেখতে পাচ্ছি, খুব মূল্যবান চা রোজলাটি। তো আজকে এই গ্রামে ঘুরতে ঘুরতে এই চার দেখা পেলাম, রোজলা চা বা রোজলা টি। ও ফাইন, ও ফাইন। কি লাগাচ্ছেন? তামাক। ও, কি তামাক খুব লাভজনক না? তোমার তামাকের লাভ বেশি হয়? লাভ বলতে এরকম না। না, এই এলাকায় সবাই তামাকই লাগায়। তো দেখি কোথাও তামাক ছাড়া আর কিছু নেই। মানে এটা এই শীতকালের এই তামাক চাষ হয় নাকি? আচ্ছা, এগুলো তামাকের কি চারা? হ্যাঁ, এগুলো হচ্ছে চারা। আচ্ছা, এগুলো তামাকের চারা। আচ্ছা, ওগুলো কি, ওই যেটা? ও, ওটা ধনে পাতা। ওই যে এগুলো তামাক চারা, এগুলো মূলত ওই ক্ষেতগুলোতে লাগানো হবে। এগুলো সবই ধনে পাতা না? ও, দেশি ধনে মনে হচ্ছে। এই যে বন্ধুরা, এগুলো আমাদের দেশি ধনে পাতা। খুবই খুবই চমৎকার, খুব সুন্দর। কতদিন পরে দেশি ধনে পাতা দেখলাম। খুব সুন্দর গ্রাম, খুবই সুন্দর চমৎকার একটা গ্রাম। পাশে পাহাড় এবং নদী, এবং এই যে এই যে গ্রামগুলো, মানে একেবারে মানে অনেক বছর একটা খুব ফুরফুরে মেজাজে একটা জীবন কাটিয়ে দেওয়ার মতো একটা গ্রাম। এই গ্রামের নাম চম্পাতুলি। কি চমৎকার নাম, চম্পাতুলি গ্রাম। এই যে দেখেন পাহাড়, পেছনের পাহাড়। এই পাহাড়ে যে রিসোর্ট আছে, অনেকগুলো রিসোর্ট আছে, যেখানে খুব অল্প টাকা দিয়ে এখানে থাকা যায়। কিছুদিন আগেও এখানে পানি ছিল, আর সেটা শুকিয়ে ঠিক অন্যদিকে চলে গেছে। ঠিক এগুলো মানে আমাদের যে আদিবাসী বা উপজাতি বলি আমরা, সেরকম পাড়া নয় এটা। সবাই মিলে এবার চম্পাতুলিতে মিক্সড, বাঙালিও আছে, আদিবাসীরাও আছে। কে লাগাবেন এগুলোতে? বাদাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বাদাম চাষের জন্য এই মাটিটা খুব ভালো, তাই না? তো এটা কি কি দিয়ে চাষ করছেন? এটা কি, এটা একটু যদি দেখান আমাদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ছোট কোদাল।
এটা আপনার জমি? না আমার এটা আমরা ওই ওই লোকের ওই ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিজ নিয়েছেন। ও আচ্ছা, কেমন বাদাম পাবেন? 30-40 মণ পাওয়া যাবে। 30-40 মণ কি এক বিঘায়? হুম, দুই কানি? এই কানি 40 মণ মতো ও পাওয়া যায়। কত শতাংশ জমি? এটা হলো 2 কানি বলে আর কি, এটার এই সরে বোঝা আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে আচ্ছা আচ্ছা, মানে কতজন থাকতে পারবে একসাথে? একসাথে আপনারা আপনার ফ্যামিলি সহ 4 জন থাকতে পারবেন, ফ্যামিলি সহ 4 জন? 4 জন থাকা যাবে। আচ্ছা আচ্ছা। আর আর আপনার বন্ধু বান্ধব নিয়ে আপনার 4 জন থাকতে পারবেন। জমঘরগুলো কেমন? জুমঘরগুলো 8-10 জন থাকা যায়। বন্ধুরা, এই যে এই যেখানে চমৎকার সুন্দর এই যে এই রিসোর্টগুলো, উপরে জমঘর আছে, এই রিসোর্টগুলোর ভাড়া এর আগে বলেছি যে 3 থেকে 4 হাজার টাকা। কিন্তু আপনারা যদি আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলের রেফারেন্স দেন, সেখানে কমপক্ষে 15% বা 500 টাকা কমপক্ষে ছাড় পাবেন। এই রিসোর্টের নাম রিভার হিল রিসোর্ট এবং এটা খুব চমৎকার জায়গা এবং মাতামুহুরী নদীর ঠিক একটু উপরে অবস্থিত। খুবই সুন্দর জায়গা এবং চাঁদনি রাতগুলো এখানে বেশ আকর্ষণীয়। ওর কী অবস্থা তোমার? এই যে একটা ভিউ পয়েন্ট, রিভার হিলের ভিউ পয়েন্ট, খুব প্রাকৃতিক পরিবেশে এই রিসর্টগুলো। আচ্ছা, ওই পাহাড়ের নাম কি ওটা? সুখে পাহাড়। সুখিয়া, এটা মাচাংডং। ওই পাড়ে সুখিয়া পাহাড়, এই পাড়ে দুখিয়া পাহাড়। আমাদের সাথে সাথে এই যে একটা কুকুর এসছে ও পার থেকে। কী অবস্থা তোমার? চলো 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 চলো। ও কি খায়? কুকুর কিন্তু খুব বিশ্বস্ত প্রাণী। এরা সহজে কাউকে হামলা করে না এবং এরা প্রায় 15,000 বছর ধরে মানুষের সাথে বসবাস করছে এবং খুব রেয়ার ঘটনা যে এরা কাউরে ক্ষতি করে। তো এই যে লালু ওর সাথে আজকেই পরিচয়, কিছুক্ষণ আগে পরিচয়। খুব চমৎকার কুকুর। আমারও কুকুর ছিল, আমি আগে কুকুর দিয়ে কিন্তু বেশ ভয় পেতাম, এখন আর ভয় পাই না। ওকে, চলো চলো দেখি আমরা ওর জন্য কিছু খাবার দিতে পারি কিনা। নৌকা আছে ঠিক নদীর কিনারায়, এই যে ভিউ পয়েন্টগুলো। আমরা আমরা বাঁচতে চাই, আমরা সুন্দরভাবে থাকতে চাই এবং এই যে দেখেন কুকুর চলে আসছে, মানে ওরা কিন্তু ওদের মতো করে বাঁচবে, ওরা ওদের মতো করে বাঁচতে চায়, সুন্দরভাবে বাঁচতে চায়। এরা কেউ আমাদের শত্রু না, আমরাও এদের শত্রু নই, আমরা একে অপরের পরিপূরক। আমি আগেও বলেছি যে আমরা কিন্তু প্রকৃতির সন্তান, অর্থাৎ এই প্রকৃতি আমাদের শেষ আশ্রয়স্থল, আমাদের আশ্রয় নিতে হবে। তো সুতরাং প্রাণীর প্রতি আমরা সদয় হব, প্রাণী বা উদ্ভিদ সেটা যত ছোটই হোক অথবা বড়ই হোক। এই যে দেখেন, এই যে লালু, ও কিন্তু ওর সাথে মাত্র পরিচয় হয়েছে, একটু কাছে দেখো মাত্র পরিচয় হয়েছে এবং ও কিন্তু আমার কাছে চলে এসে। দুটো বিষয় মাথায় রাখবো যে আমরা অবশ্যই পাহাড় দূষণ করব না, প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট জায়গায় রাখবো এবং সেটা সেফ জায়গায় রাখবো এবং প্রাণীর প্রতি আমরা অবশ্যই সদয় থাকবো এবং প্রাণী বা উদ্ভিদ যাই হোক না কেন তাদেরকে আমরা ভালোবাসবো। ভিডিও ভালো লাগলে
অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।